সঙ্গে সঙ্গে কাটা করে বানিয়ে নিতে পারো। হ্যালো। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আমার প্রথম ব্লগটা আমি ডেলি ব্লগ দিয়েই শুরু করলাম। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ জানো তো সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। আমার হাজব্যান্ড সৌভিক অফিস গেছে, মর্নিং ডিউটি ওর। যাওয়ার পর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। শোয়ার পর 8টা নাগাদ ঘুম থেকে উঠলাম। তারপর আমাদের সারাদিনের কাজে যে সাহায্য করে পিসি, সেও এসছে। তার করতে করতে আমি একটু সকালের দিকটা পড়ছিলাম ওঠার পর। তারপর বিছানাটা ভাবলাম গুছিয়ে নিই, গোছানো হয়নি, কারণ বাসি বিছানা একদম ভালো লাগে না পড়ে থাকলে। আর সকালের দিকটা শুলে না সব কাজে বেলা হয়ে যায়। বিশেষ করে তারপর পড়তে বসলাম, তা করতে করতেই দেখছি বেলা 10টা বেজে গেছে। আর সকালের দিকটা দেখতে দেখতে যে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। আর একা থাকলে তো দেখতেই হবে না, সময়ই কাটতে যায় না। যখন দুজন থাকি কি সুন্দর সময় কেটে যায়, একা থাকলে বোঝাই যায় না কোথা থেকে সময় চলে গেল। আজকে মায়ের মধ্যে করে কুমড়োর শাক রান্না করবো। তোমাদের সাথে যেমন আমি বলেছি, এখানে কুকিং, ট্রাভেল সব রকম ভিডিও শেয়ার করবো। রেগুলার লং ভিডিও দেবো না। তোমাদের সাথে কুকিং, ট্রাভেল এবং ডেলি ব্লগ আমি পারছি না এখন। ডেলি ব্লগের বদলে রেগুলার শর্ট হবে। আর সপ্তাহে একদিন করে লং ভিডিও হবে। আর ডেলি ব্লগ তোমরা যদি যাও অবশ্যই কমেন্ট করে জানিও, ডেলি ব্লগও দেওয়ার চেষ্টা করবো। তো চলো রান্নাটা দেখে নেওয়া যাক। আর এদিকে আমি আমার স্কিন কেয়ার করে নিলাম স্নান করে বেরিয়ে। রান্না করার পর আমি স্নান করি। সকালের দিকটা গরমকালে করি, আবার রান্না করার পর করি। তারপর মুখে টোনার দিয়ে দিলাম। দেখো, সত্যি কথা বলতে গিয়ে শীত আসবে এবং শীত যাবে, এত বাজে ওয়েদার। গা হাত পা স্কিন এত বিচ্ছিরি ড্রাই হয়ে যায় না, মানে তোমরা যদি ক্রিম একটু কম মাখো তাতেই মনে হয় যে স্কিন কি ড্রাই লাগছে। অলরেডি তখন রান্না করে উঠতে 1:30 বেজে গেছে। আমার হাজব্যান্ডও আসবে করছে, 2টো অবধি ডিউটি, তারপরে আসে। আর আজকে জানো তো আমার পুজোও হয়নি, পুজো দিতেও খুব বেলা হয়ে গেছে। জানি না কেন রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। একা থাকতে সময় কীভাবে চলে যায় ফোন ঘাঁটতে কিছু পড়তে বোঝাই যায় না। তোমরা কিন্তু সবাই জানাবে আমার ডেলি ব্লগ, তো প্রথম ডেলি ব্লগটা কেমন লাগলো। আমি না সানস্ক্রিনটা একদম সকালে মাখি, রান্নার আগে। দুপুরের পর আর সানস্ক্রিনটা ইউজ করি না। আমাদের বর্ধমানে না প্রচণ্ড গরম পড়ে গেছে। মার্চের স্টার্টিংয়ে এত গরম পড়ে গেছে, মানে রীতিমতো একদিন এসি জ্বালিয়ে শুতে হচ্ছে। তো তোমরা বর্ধমানের কি কেউ আছো? তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। প্রথম ডেলি ব্লগ, বুঝতেই পারছি না কেমন করে শুরু করব, বা স্টার্টিংটা ঠিক হয়েছে কি না, বা শেষটা কেমন করব, কিছুই আন্দাজে আসছে না আমার। নিজের মতো করেই যা পেরেছি করেছি। তোমরা যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিও, আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে। ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা আমি না সাইলেন্ট করে রেখেছি। পাশের বাড়ির মার্বেলের কাজ হচ্ছে, এত আওয়াজ, বিচ্ছিরি আওয়াজ একদম। আর হ্যাঁ, জানো তো শাঁখ যখন বাজাবে না, এরকম শাঁখে একটু জল দিয়ে নেবে, সে গঙ্গা জল হোক বা যে কোনো জল। আর এখানে আমি বজরংবলীর মন্ত্র পড়তে শুরু করে দিয়েছি, যেটা না পড়লে আমার সারা দিনটাই বাজে যায়। মানে বড় ফিরে গেছে প্রায় দুপুর 2:30 পৌনে 3টে নাগাদ। অফিস থেকে ফেরার সময় এঁচড় এনেছিল, আর আমি নুন হলুদ জলে ভালো করে ভিজিয়ে রাখলাম এঁচড়টাকে। আর পিসি তো প্রায় 10টার সময় জামাকাপড় মেলে গেছে, 3টে বেজে গেল, জামাকাপড় শুকিয়েও গেছিলো। আমি জামাকাপড়গুলো টপাটপ ছাদ থেকে নিয়ে এলাম। মানে বেশিক্ষণ জামাকাপড় রোদে থাকলে বিচ্ছিরি হয়ে যায়। গরমের দিন এলে 2 ঘন্টার মধ্যে জামাকাপড় শুকিয়ে যাবে। চলো আমি রাতের সবজিটাও কেটে নিই। এদিকে দেখা হবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। আর শর্ট তো আমার রেগুলারই দিচ্ছি, তো তোমরা ভালোবাসে দিও। আমিও ডিনারের প্রিপারেশন শুরু করি। টাটা।